হ্যালো এভরিওয়ান। তো আজকে চলে এসেছি আমি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আজকে তো শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। তো আমি ওই জন্য একটু রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আমি আজকে মন্দিরে যাব পুজো দিতে। আর আমি না ১ম, ২য় সোমবারটা করতে পেরেছিলাম। ৩য় সোমবারটা আমি করতে পারিনি, কারণ আমার পরীক্ষা চলছিল। তো সেইদিন আমার ফার্স্ট এক্সাম ছিল, তো যার জন্য আমি ৩য় সোমবারটা না করতে পারিনি। তবে আমি প্রতি বছরই চেষ্টা করি যে ৪ টে সোমবার করার, যদি কোনো অসুবিধা না হয়। আর জানো তো, ১ম সোমবার আমি করেছিলাম জলেশ্বর ধাম মন্দিরে। তো তোমরা এই জলেশ্বর ধাম মন্দিরের নাম কারা, কারা শুনেছো আর কারা, কারা গেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে আমি রেডি হয়ে গেছি, এবার ঘরের পুজোটা দিয়ে নেব। আর আমার ডালাও গোছানো কমপ্লিট। তো আমার এইখানে না সিংহাসনটা অনেকটাই ছোট। আমি আছি এখন বাপের বাড়িতে। তো আমার এই বাড়িতে কিন্তু সিংহাসনটা অনেকটাই ছোট, যার জন্য অল্প কিছু করেই দিতে পেরেছি ভগবানকে। তো জানিও কেমন লাগছে সবকিছু সাজানো। আর এই যে দেখো, আমি বেরিয়ে পড়েছি এবার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো আমি আর বোন যাচ্ছিলাম। আর বোন দেখো আমার আগে, আগেই হেঁটে চলে যাচ্ছে। ওই যে পাকা বুড়ি ওটা একদম, জানো তো? তো যাই হোক, আমি চলে এসেছি আমার এই মন্দিরে। আমাদের এই মন্দিরের নামটা হচ্ছে এখানে পরিচিত বুড়ো শিব মন্দির নামে। তো এটা আমার পুজো দেওয়া কমপ্লিট হওয়ার পরের ক্লিপ। কারণ কি, ওই ঠাকুরের সাথে না ভিডিও নেওয়াটা আমার একদমই পছন্দ নয়। যার জন্য আমি এখান থেকে পরে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে এখানে রয়েছেন নন্দী মহারাজ। আর ওই যে দেখো ভেতরে কিন্তু মহাদেবের পুজো চলছে। ওখানে সবাই জল ঢালছে মহাদেবের মাথায়। আর এদিকে বাঁদিকে যেখানে দেখালাম যেটা, ওটা কিন্তু ওখানে অঞ্জলির ব্যবস্থা করা হয়েছে। পুজো দেওয়ার পর সবাই ওখানেই অঞ্জলি দিচ্ছে। আর সামনেই কিন্তু দেখতে পেয়েছো তোমরা নিশ্চয়ই গণেশজির মূর্তিও রয়েছে। তো এই যে মাঠটা দেখলে না মন্দিরের সাথে, এইখানে না অনেক বড় করে চড়কের মেলা হয় আর ভীষণ আনন্দ হয়। শিবরাত্রির অনুষ্ঠানের সময় ওখানে অনেক বড় করে ফাংশন হয়। আমি ছোট থেকেই সমস্ত পুজো মানে নীল বলো, শিবরাত্রি বলো, সমস্ত পুজোই কিন্তু এখানেই দিয়ে আসছি। তো এই দেখো, কথা বলতে, বলতে আমি বাড়িও চলে এসেছি। আর এসে আমি না একটু প্রসাদগুলো বানিয়ে নিচ্ছিলাম, কারণ সবাইকে দিতে হবে। আর আমিও আজকে ফলই খাবো। যেহেতু আমি না সাবু-টাবু এগুলো খেতে পারি না। যার জন্য ওই ফল আমার একদমই ভালো লাগে না। বাট কিছু তো খেতে হবে, যার জন্য ওই ২ পিস ফল খাবো আর একটু মিষ্টি নিয়েছি। আর ওই হাফ দই ছিল। আর এই ১ গ্লাস দুধ। তো এটাই আজকে আমার খাওয়া-দাওয়া। তো কেমন লাগলো ভিডিওটা তোমাদের, তোমরা সবাই অবশ্যই জানিও কিন্তু। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভ্লগে।